তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে বিটিটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। আর আগের এপিসোডে বলেছিলাম যে সেই এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে। তো সেখান থেকে তোমাদের যা রেসপন্স পেয়েছি সেটাতে এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ জন এটা বলেছে যে ওভারঅল তাদের সবকিছুই ভালো লেগেছে, আলাদা করে তাদের বলার কিছু নেই। আর মাত্র একজন বলেছে, যেটাতে আমি বলেছিলাম ইউটিউবে ফিচারের ব্যাপারে, তো সেটা তার সব থেকে বেশি ভালো লেগেছে। তো ব্যাস এই কটাই কমেন্ট ছিল। তো আজকে এপিসোডের শেষেও তোমরা আমাকে জানাবে যে আজকের এপিসোডের কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে, সেটা আমি নেক্সট এপিসোড আবার দেখাবো। তো চলো আজকে এপিসোড টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছি বিটিটি শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এপিসোডে রয়েছে অনেক আপডেটস। চলে আসি ফার্স্ট আপডেটে। তো সেটা হচ্ছে অ্যাপেল জানিয়ে দিল যে 10th নভেম্বর তাদের একটি নতুন লঞ্চ ইভেন্ট হবে। তো যেখানে হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো বা আইম্যাক এমন কিছু লঞ্চ হতে পারে যেগুলো আসবে অ্যাপেল সিলিকনের সাথে। দেখা যাক এই কী প্রোডাক্টস লঞ্চ করে, নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করে কিনা, আর করলে সেই সব প্রোডাক্ট কী প্রাইস নিয়ে আসে। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে এলজি তারা জানিয়ে দিল যে খুব তাড়াতাড়ি তারা রোলেবল ডিসপ্লে দিয়ে একটা ফোন আনতে চলেছে। সেক্ষেত্রে তারা এটা জানিয়েছিল যে তাদের এক্সপ্লোর প্রজেক্ট, যেটা ছিল প্রজেক্ট এ, সেটা ছিল এলজি উইং, যেটা কিছুটা এরকমভাবে ডুয়াল স্ক্রিন ছিল, কীভাবে খুলতো। এখন তারা জানিয়েছে যে প্রজেক্ট বি, যেটা হচ্ছে এই রোলেবল স্ক্রিন থাকবে, মানে টেনে যতটা লম্বা করতে পারবে আবার টেনে সেটাকে ছোটো করতে পারবে। তো দেখা যাক এই ফোনটা কত প্রাইস নিয়ে লঞ্চ করে আর কী স্পেসিফিকেশনস নিয়ে আসে। সেই সঙ্গে এটা জানা আছে যে এর মধ্যে থাকবে হয়তো স্ন্যাপড্রাগন 875 একটি প্রসেসর। তো দেখা যাক সময় আসলে কী নিয়ে আসবে। তারপর চলে আসি নেক্সট আপডেট। সেটা হচ্ছে স্যামসাংয়ের যে প্রসেসর সেটা হচ্ছে Exynos 1080, সেটা হচ্ছে 12 নভেম্বরে বাইরের দেশে লঞ্চ করবে। যেটা হচ্ছে এখন স্ন্যাপড্রাগন 865+, যেটা হচ্ছে একদম টপ লেভেলের যে প্রসেসর, তার চেয়েও এই Exynos একদম ফাস্ট, যেটা কিছুদিন আগে বেঞ্চমার্কস করে দেখতে পাওয়া গেছিলো। তো দেখা যাক এই প্রসেসরটি সেটি আসলে সেটা কতটা ফাস্ট হবে। ইভেন এটা জানা আছে যে ইন ফিউচার যে আসবে Vivo X60, সেই ফোনের মধ্যে এই প্রসেসরটি আসতে পারে। তো দেখা যাক এই প্রসেসর যখন কোনো ফোন দিয়ে লঞ্চ করবে তখনই বোঝা যাবে যে এই প্রসেসরটা অ্যাকচুয়ালি কতটা ফাস্ট। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে Vivo S7e 5G কিছুদিন আগে বিভিন্ন রকম সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া যাচ্ছিল, নাম জানা যাচ্ছিল না, শুধু মডেল নাম্বার জানা যাচ্ছিল। এখন সেই ফোনটার নামও জানা গেল, যেটা হচ্ছে Vivo S7e 5G। তো যাই হোক, এর মধ্যে কিছু স্পেসিফিকেশনসও জানা গেছে। এর মধ্যে থাকবে 6.44 ইঞ্চের একটি ডিসপ্লে, সঙ্গে থাকবে মিডিয়াটেক ডেমেনসিটির 800U একটি 5G প্রসেসর, আর এর মধ্যে থাকবে 64+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ। এই 2 মেগাপিক্সেল ক্যামেরাটা মানে দিতেই লাগে। তো দেখা যাক এই ফোনটা কত প্রাইস নিয়ে লঞ্চ করে আর কবে লঞ্চ করে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে কিছু জানা যাচ্ছে যে Vivo S7e সাথে হয়তো ভিভোর যে নতুন কাস্টমাইজ সফটওয়্যার, যেটা এতদিন ছিল FunTouchOS, এখন হচ্ছে OriginOS, সেটা হয়তো আসতে পারে। এই OriginOS এর কিছু ফটো সামনে উঠে এসেছে, তো সেখান থেকে কিছু ছবি দেখা যাচ্ছে। তো ইভেন এটাও জানা যাচ্ছে যে এর যে সফটওয়্যার যে ডেভেলপ করেছে সেটা হচ্ছে অ্যাপেলের iOS কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতো, সেখান থেকে ইন্সপায়ার্ড। তো দেখা যাক এই সফটওয়্যার লঞ্চ করলে তখন বোঝা যাবে যে ভিভোর ইউজার এটা ইউজ করে কতটা মজা পাচ্ছে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02, সেটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হয়তো করে যাবে, কিন্তু কিছুদিন আগে বাইরের দেশে সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া যাচ্ছিল। এখন ইন্ডিয়ারও কিছু ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছে, যেটা নাম হচ্ছে BIS। এক্ষেত্রে এর যে মডেল নাম্বার সেটা ছিল SM0258/DS। DS মানে ডুয়াল সিম, মানে এর মধ্যে ডুয়াল সিম থাকবে। আর এটা জানাচ্ছে যে এর মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 450 একটি প্রসেসর, আর এর যে প্রাইস সেটা থাকবে 10,000-এর নিচে। তো দেখা যাক এই ফোনটা যখন লঞ্চ করবে, কবে লঞ্চ করবে সেটা ডেট জানা যায়নি। তো লঞ্চ করলে বোঝা যাবে এটা কম প্রাইসের মধ্যে, বাজেটের মধ্যে কতটা ভালো ফোন। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে গুগল অ্যাপ তারা হচ্ছে কিছু নতুন প্রোডাক্ট আনতে চলেছে। সেটা হচ্ছে গুগল এখন নতুন একটা অ্যাপ আনতে চলেছে, সেটা হচ্ছে mDL, মানে হচ্ছে মোবাইল ড্রাইভিং লাইসেন্স। তো এই ক্ষেত্রে এই অ্যাপে, সেটা হচ্ছে গুগল থেকে বানানো, তো এই অ্যাপের মধ্যে তোমাদের মোবাইলে ড্রাইভিং লাইসেন্স সেটা সেখানে আপলোড করে দিলে সেটা QR কোড হিসেবে ওখানে সেভ থাকবে। তারপর যখন পুলিশ চেক করতে আসবে, তো তোমরা যদি সেই QR কোডটা দেখিয়ে দাও, তারা QR কোডটা স্ক্যান করলে তোমাদের ওভারঅল ডিটেলস, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির RC নম্বর, হোয়াটএভার সব কিছু পেয়ে যাবে। তো দেখা যাক এই অ্যাপটা যখন লঞ্চ হবে তারপর ইউজ করে পাবলিক বোঝা যাবে যেটা কতটা ইউজফুল। আর তখনও কি পুলিশরা বলবে যে অরিজিনাল ডকুমেন্ট দেখা, তাহলে বিলিভ করবো, দেখ হোয়াটএভার। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে Realme X7 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে, যদিও ওটা কিছুদিন আগে বাইরের দেশে লঞ্চ করে গেছিলো। সেটা হচ্ছে X7 আর X7 Pro। তো এক্ষেত্রে ইন্ডিয়ার যে CEO, সেও কিছু পোস্ট করে এটা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এর যে ইন্ডিয়ার সার্টিফিকেশন সাইটে কিছুদিন আগে দেখতে পাওয়া গেছিলো, সেটা ছিল BIS সার্টিফিকেশন সাইট। তো সেখানে তার মডেল নাম্বার সেটা ছিল RMX2121। তো এটা হয়তো ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ করতে পারে। তো দেখা যাক এইটি লঞ্চ কোন ডেটে করে, কত প্রাইস নিয়ে আসে, আর যে স্পেসিফিকেশনস সেটা বাইরের দেশে যখন আগে লঞ্চ করেছিল সেম নিয়ে আসবে নাকি নতুন কিছু দেখতে পাওয়া যাবে। তারপর চলে আসি
নেক্সট আপডেট সেটা হচ্ছে স্যামসাংয়ের যে কাস্টমাইজ ইউআই যেটা হচ্ছে 3.0 সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তারা বেটা টেস্টিং শুরু করে দিয়েছে কিন্তু অফিসিয়ালি এখনও লঞ্চ করেনি। তো তারা কিছু ডেডিকেটেড পেজ বানিয়েছে, তো সেখান থেকে এর ব্যাপারে কিছু জানাচ্ছে। যেটা হচ্ছে ইউআই 3.0 সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 বেস, আর যতদূর সম্ভবত এটা নভেম্বরের শেষের দিকে হয়তো চলে আসতে পারে কিছু মোবাইলের ক্ষেত্রে। আর কিছু কিছু মোবাইলের মধ্যে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে বাইরের দেশে, আর কিছু কিছু দেশের মধ্যে, এখন ইন্ডিয়াতে এখনও আসেনি। আর এর থেকে জানাচ্ছে যে এর মধ্যে যে অ্যান্ড্রয়েড 11 তার কন্ট্রোল সেন্টারে কিছু চেঞ্জ করা হয়েছে, আর নোটিফিকেশন সেন্টারে সেটা কিছু রিডিজাইন করা হয়েছে। তো দেখা যাক এই স্যামসাংয়ের যে ইউআই সেটা 3.0 যখন স্যামসাং ইউজারের কাছে আসবে তখন বোঝা যাবে যে এটা কতটা ইউজফুল আর ইউজ করে কতটা ভালো লাগছে। তারপর চলে আসি নেক্সট আপডেট, তো সেটা হচ্ছে টাটার হাত ধরে খুব তাড়াতাড়ি হয়তো অ্যাপেল ইন্ডিয়াতে আসতে চলেছে। তো এক্ষেত্রে জানা যাচ্ছে যে টাটা হচ্ছে তামিলনাড়ুতে একটা প্ল্যান্ট করা ট্রাই করছে, যেটা হচ্ছে 5,000 কোটি টাকা তো ইনভেস্ট হয়তো করেছে। তো এক্ষেত্রে এটা জানা যাচ্ছে যে অ্যাপেল চেষ্টা করছে যে টাটার হাত ধরে খুব তাড়াতাড়ি সেই ইন্ডিয়াতে মেড ইন ইন্ডিয়ার যে অ্যাপেল প্রোডাক্ট সেগুলো আনবে। তো দেখা যাক এই টাটার হাত ধরে অ্যাপেলের মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট কত তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসে। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে MI10 আলট্রা যারা বলেছিল যে এই মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর বক্সের মধ্যে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে অ্যান্ড্রয়েড অথরিটি থেকে জানা গেছে যে এটা হচ্ছে 120 ওয়াটে চার্জ করে না। তারা একটা রিপোর্ট বানিয়েছে, তো সেখান থেকে এটা জানাচ্ছে যে যখন মোবাইল চার্জে বসানো হয় তো সবার প্রথমে এটা চার্জ হয় 92.3 ওয়াট, তারপরে এটা শুরু হয় 86.8 ওয়াট, দেন তারপরে চলে আসে 80 ওয়াটে। তো আস্তে আস্তে কমতে থাকে। তো এক্ষেত্রে যখন 80 ওয়াটে মোবাইল চার্জ হয় তখন ব্যাটারির টেম্পারেচার থাকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যদি 40 ডিগ্রি হচ্ছে নর্মাল, এক্ষেত্রে জানাচ্ছে যদি 120 ওয়াটে যদি চার্জ হতো তাহলে হয়তো ব্যাটারির টেম্পারেচারটা অনেক বেশি হতো, তাহলে কিছু একটা সম্ভাবনা থাকতো। তো যাই হোক, দেখা যাক এটা জানার শোনার পর এমআই কোনো স্টেপ নেয় কিনা। তারপর চলে আসি নেক্সট আপডেট, তো সেটা হচ্ছে রেডমি K30 লঞ্চ করলো, তারপর K30s লঞ্চ করলো, এবং এখন বিভিন্ন সার্টিফিকেশন সাইটে K40কেও দেখতে পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে সার্টিফিকেশন সাইট থেকে জানাচ্ছে এর মধ্যে হয়তো স্ন্যাপড্রাগন 875 প্রসেসর থাকতে পারে। তো দেখা যাক এই মোবাইলটা কবে লঞ্চ করে, কী কী স্পেসিফিকেশনস নিয়ে আসে, আর কত প্রাইস নিয়ে আসে। তারপর চলে আসি নেক্সট আপডেট, সেটা হচ্ছে স্যামসাং একটা নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে যেটা নাম হচ্ছে স্মার্ট থিংস ফাইন্ড। তো এক্ষেত্রে যদি কোনো গ্যালাক্সি ডিভাইস থাকে তো সেই ডিভাইস যদি কোথাও হারিয়ে যায় তো সেটা ইজিলি খোঁজা যাবে এই অ্যাপটা থেকে, যেটা হচ্ছে অফলাইনেও খোঁজা যাবে। যেটা হচ্ছে দুটো জিনিসকে নিয়ে কাজে নেওয়া হচ্ছে, একটি হচ্ছে ব্লুটুথ লো এনার্জি, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড ব্যান্ড। এক্ষেত্রে যে মোবাইলের মধ্যে এই অ্যাপটা থাকবে যেটা হচ্ছে স্মার্ট থিং ফাইন্ড, তো সেই অ্যাপ দিয়ে যদি খুঁজি যে আমার এই ডিভাইসটা হারিয়ে গেছে, তো সেই ডিভাইস থেকে কিছু একটা, যেটা বললাম ব্লুটুথ লো এনার্জি একটা বা ফ্রিকোয়েন্সি এরকম কিছু ছাড়বে সেখান থেকে, আর সেটা খুঁজতে থাকবে। সেই ডিভাইসটিকে যদি খুঁজে পেয়ে যায় কোনোভাবে, সেই ডিভাইসটির সাথে সেই সিগন্যালটা যদি কানেক্ট হয়ে যায়, দেন তোমাকে দেখিয়ে দেবে যে এই অপশন জায়গায় রয়েছে, সেখানে তোমরা ইজিলি ট্র্যাক করতে পারবে। তো দেখা যায় এই অ্যাপটা যখন আসবে তখন বোঝা যাবে যে এটা কতটা ইউজফুল। তারপর চলে আসি নেক্সট লাস্ট আপডেট, সেটা হচ্ছে অ্যাপেল বলছে যে তাদের অ্যাপেলের যে এয়ারপডস প্রো রয়েছে সেখানে যদি কিছু স্পেসিফিক প্রবলেম দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে প্রথম সেটা হচ্ছে যদি ইউজ করতে করতে যদি কিছু সাউন্ড এক্সট্রা সাউন্ড শুনতে পাওয়া যায়, বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট করার পরেও যদি নয়েজ ক্যান্সেলেশন না হয়, যদি শোনা যায় বাইরের আওয়াজটা, তো এই ক্ষেত্রে তোমাদের অ্যাপেল জানিয়েছে যে সেই প্রোডাক্টটা নিয়ে তাদের অ্যাপেলের সার্ভিস সেন্টারে যেতে, তারপর সেখানে তারা কিছু টেস্ট করবে, যদি টেস্টে পাস হয়ে যায় তো তোমাদেরকে এয়ারপডস পুরো রিপেয়ার না করে নতুন একটা দিয়ে দিবে। তো এটা একটা গুড নিউজ, রিপেয়ার না করে একদম নতুন প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। তো বাস আজকের ভিডিও এতটুকুই। তো রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস পেয়েছি তো সেই সামনে বলেছি আজকে আমার এই এপিসোডে। এখন তোমরা আমাকে জানাও যে আজকের এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর আমার রবিবার করে যে ভিডিও আসে যেটা টেকনোলজির উপর বেস করে থাকে, তো সেটির মাধ্যমে তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে একটি টেকনিক্যাল টপিকের উপর টেক টক্স নিয়ে। তো আজকের জন্য গুড বাই।